ব্যাংক তার কাছে সঞ্চিত অর্থের একটি অংশকে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে ছড়িয়ে দিয়ে প্রকৃত অর্থে প্রবাহমান প্রবৃদ্ধি করে থাকে, আর এ পদ্ধতিকে বলে আংশিক তহবিল ব্যাংকিং। যখনই তুমি ব্যাংকে টাকা জমা রাখতে যাও, ব্যাংকে অবশ্যই সেই টাকার একটি অংশকে নিরাপদ কোথাও রেখে দিতে হয় এবং উদ্বৃত্ত অংশটুকু সে ঋণ হিসেবে প্রদান করে থাকে। 10% জমা রাখার শর্তে নিম্নোক্ত উদাহরণটি দেখা যাক। রহিম ব্যাংকে গিয়ে 1000 টাকা জমা রাখল। উক্ত ব্যাংক রহিমের 100 টাকা নিজেদের কাছে রেখে বাকি 900 টাকা করিমকে ঋণ দিল। এখন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে 1900 টাকা বিরাজ করছে। রহিমের 1000 টাকা সঞ্চয় এবং করিমের 900 টাকা ঋণ। মজার ব্যাপার হলো বাস্তবে অস্তিত্ব আছে মাত্র 1000 টাকা। পরবর্তীতে করিম উক্ত 900 টাকা খরচ করে মাহেরার থেকে একটা ল্যাপটপ কিনল। অতঃপর মাহেরা তার 900 টাকা অন্য একটি ব্যাংকে জমা রাখল। উক্ত ব্যাংক 10% রেখে বাকি 810 টাকা শিশিরকে ঋণ হিসেবে দিল। এখন অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে 2710 টাকা বিরাজ করছে। রহিমের 1000 টাকা সঞ্চয়, মাহেরার 900 টাকা সঞ্চয় এবং শিশিরের 810 টাকা ঋণ। এই পদ্ধতি নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকবে যতক্ষণ না রহিমের প্রাথমিক 1000 টাকা আনুমানিক 10,000 টাকায় রূপান্তর হয়। অবিশ্বাস্য হলেও সত্য, কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে বাণিজ্যিক ব্যাংক বেশি টাকা তৈরি করে থাকে।